রিয়েলমি নার্জো 70 টার্বো এই ফোনটা কিছুদিন আগে গ্লোবাল মার্কেটে লঞ্চ করেছে। অসাধারণ দেখতে এই স্মার্টফোনটা লঞ্চ করে মাত্র আন্ডার 15,000 রুপিতে। বাজেট ক্যাটাগরি স্মার্টফোনের মধ্যে এই ফোনটা যে শুধু দেখতে সুন্দর তেমনটা কিন্তু না। এই ফোনটি থেকে আপনি পাবজি গেমটা 90 FPS প্লে করতে পারবেন। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর ছিল প্রায় 7 লাখের উপরে, যেটা এইরকম বাজেটে সত্যি কল্পনা করা যায় না। সো কথা না বাড়িয়ে আনবক্সিং থেকে শুরু করা যাক। ইয়েলো কালার বক্সের মধ্যে আপনারা সবকিছুই পেয়ে যাবেন। ফার্স্ট অফ অল উই হ্যাভ এ সেকশন যেখানে থাকছে ডকুমেন্টেশন, সিম ইজেক্টর পিন, সফট ট্রান্সপারেন্ট ব্যাক কভার, এরপরে চার্জার 45 ওয়াটের, আর সাথে ইউএসবি চার্জিং কেবল টাইপ এ টু টাইপ সি। সবশেষ যদি আমরা রিয়েলমি নার্জো 70 টার্বো ফোনটির দিকে আসি, অনেক ডিফারেন্ট ডিজাইনের ফোন এটা। এই কালারটার নাম হচ্ছে টার্বো ইয়েলো। এর আরো দুইটা কালার ভেরিয়েন্ট রয়েছে, টার্বো পার্পল ও টার্বো গ্রিন। এই ফোনটা অনেক ইউনিক, আর ইউনিক বলার একটাই কারণ এই ফোনটার যে ব্যাক প্যানেল তার দুই সাইড থেকে ব্ল্যাক ও গ্রে কালারের দুইটা স্ট্রিপ রয়েছে, আর সেন্টারে ইয়েলো কালারের মধ্যে ক্যামেরা মডিউলটা ম্যাট কালারের। ওভারঅল দুইটা কালার মিলিয়ে খুব সুন্দর একটা ফিনিশ দেওয়া হয়েছে। বাট এই ফোনটার ম্যাটেরিয়াল হচ্ছে প্লাস্টিক পলিকার্বনেট বিল্ড। এর ওয়েট 185 গ্রাম, অনেক লাইট ওয়েট একটা ফোন, বাট ব্যাটারিটা অনেক বড় দেওয়া হয়েছে 5000 mAh এর। তবে স্পেশাল হলো এখানে দেওয়া হয়েছে 3.5 mm হেডফোন জ্যাক, যেটা বর্তমান সময়ে কোনো ফোনে দেখাই যায় না। আর থাকছে হাইব্রিড সিম স্লট, যেখানে আপনি চাইলে দুইটা সিম বা একটা সিম ও একটা এসডি কার্ড ব্যবহার করতে পারবেন। এছাড়াও স্পিকার ডুয়েল মানে ডলবি অ্যাটমসের সাপোর্ট নেই, কিন্তু হাই বেস অডিওর সাপোর্ট থাকছে, যার আউটপুট অনেক লাউড। কানেক্টিভিটিতে থাকছে 9 ব্যান্ডসের সাপোর্ট, ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, আর দেওয়া হয়েছে IP65 এর রেটিং, যেটা এরকম বাজেটে সত্যি ভাবাই যায় না। এই ফোনটির ফ্রন্ট সাইড থেকে দেখলে ডিসপ্লে চিন বেজেলস একদম ন্যানো করা হয়েছে। এটা 6.67 ইঞ্চি ফুল এইচডি প্লাস 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে। এর ডিসপ্লে প্রোটেকশন করছে ড্রাগন টিল নামের একটা প্রোটেক্টর। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে, যেটা অনেক ফাস্ট অ্যান্ড একুরেট। এছাড়াও অনেক কালারফুল একটা ডিসপ্লে, মাল্টিটাস্কিং সহ কন্টেন্ট ওয়াচিং এর জন্য একদম পারফেক্ট। এর হাই ব্রাইটনেস মোড 1200 নিটস, যেটা থেকে আউটডোর বা ডিরেক্ট সানলাইটে ভিজিবিলিটির কোনো ইস্যু পাওয়া যায়নি। বেশ ব্রাইট একটা ডিসপ্লে, এইরকম প্রাইস পয়েন্টে সত্যিই অসাধারণ ছিল। এবার যদি আমরা এই ফোনটির মোস্ট হাইলাইটেড পয়েন্ট এর পারফরমেন্সের দিকে আসি, রিয়েলমি নার্জো 70 টার্বো ফোনটিতে থাকছে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7300 চিপসেটটি, বাট রিয়েলমি এটাকে একটু কাস্টমাইজ করে নাম দিয়েছে ডায়মেনসিটি 7300 এনার্জি। এর অন্তত বেঞ্চমার্ক স্কোর যেমনটা বলেছিলাম 7 লাখের উপরে, প্রায় 7.5 লাখের কাছাকাছি। এর র্যাম টাইপ LPDDR4X, স্টোরেজ টাইপ UFS 3.1। এইটা কিন্তু রিয়েলমি এবার বাজেটে বেস্ট দিয়েছে, বিকজ এর থেকে হাই বাজেট রেঞ্জের ফোনেও আমরা স্টোরেজ টাইপ UFS 2.2 দেখে এসেছি। এছাড়াও এই ফোনটি রান করবে রিয়েলমি UI 5.0। আউট অফ দ্য বক্স থাকবে অ্যান্ড্রয়েড 14 উইথ 2 ইয়ার্স অ্যান্ড্রয়েড আপডেটস ও 3 ইয়ার্স সিকিউরিটি আপডেটস। গেমিং এর কথা বললে এই ফোনটি থেকে ফ্রি ফায়ার গেমটা 90 FPS প্লে করা যায়। ইনফ্যাক্ট পাবজিতে স্মুথ স্ট্রিম ও স্ট্রিম অপশন দেওয়া হয়েছে উইথ 90 FPS। ওভারঅল গেমিং এক্সপিরিয়েন্সের কথা বললে বাজেট অনুযায়ী রিয়েলমি তাদের বেস্ট দেওয়ার ট্রাই করেছে, বিকজ অন্য সকল ফোন ব্র্যান্ডগুলোতে এই প্রাইস পয়েন্টে 90 FPS আপনি কখনোই পাবেন না। এছাড়াও এই ফোনটিতে কিছু প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, যেগুলো আপনাকে আনইনস্টল করে নিতে হবে। ক্যামেরা সেকশনে এই ফোনটিতে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ, প্রাইমারি 50 মেগাপিক্সেলের, এরপর 2 মেগাপিক্সেলের ডেপথ। ফ্রন্ট সাইড থাকছে 16 মেগাপিক্সেলের সেন্সর। ব্যাক সাইড থেকে ডেলাইটে পিকচারের ডায়নামিক রেঞ্জ অনেক সুন্দর ব্যালেন্স করে, আর ফটো ঠিকঠাকই রয়েছে, ডিসেন্ট টাইপ। আমি ভেবেছিলাম বাজেট ক্যাটাগরি ফোন গেমিং এ ফোকাস করে মার্কেটে নিয়ে আসা, পারফরমেন্স বাদে সবকিছু অ্যাজ ইউজুয়াল থাকবে, বাট তেমনটা কিন্তু না। এই ফোনটির পিকচার কোয়ালিটি, ডিটেলস, কালার টোন, শার্পনেস সবকিছুই আমাকে অবাক করে দিয়েছে। এছাড়াও অনেক মুড নিয়ে এসেছে, যেমন নাইট মুড, স্ট্রিট মুড, পোর্ট্রেট মুড, ফিল্ম মুড, প্যানোরামা, টাইম ল্যাপস, পোর্ট্রেট মুড, আরো অনেক, বলে শেষ করা যাবে না। এই ফোনটির ব্যাক সাইড থেকে ভিডিও রেকর্ড করা যাবে 4K আপ টু 30 FPS এ, এবং ফ্রন্ট থেকে 1080p আপ টু 30 FPS পর্যন্ত। সবশেষ যদি আমরা এই ফোনটির প্রাইসিং এর দিকে আসি, এই ফোনটি গ্লোবাল মার্কেটে মোট 3টি র্যাম ভেরিয়েন্টে লঞ্চ করে, 6GB 128GB, 8GB 128GB এবং 12GB 256GB স্টোরেজ। এর যে বেস ভেরিয়েন্টটি রয়েছে 6GB 128GB স্টোরেজ, সেটা গ্লোবাল মার্কেটে 14,999 রুপিতে লঞ্চ করে, যেটা বাংলাদেশি টাকায় কনভার্ট করলে অ্যারাউন্ড 20,000 টাকার মতন হয়। তবে বাংলাদেশ মার্কেটে এই ফোনটার দাম একটু হাই থাকবে, 20 থেকে 25,000 টাকার মধ্যে পাওয়া যাবে আশা করি। সবশেষ দেখুন, রিয়েলমি আসলে এরকম একটা প্রাইস পয়েন্টে একদমই খারাপ কিছু অফার করছে না। ফোনটা দেখতে সুন্দর, পারফরমেন্স, ক্যামেরা, ডিসপ্লে সবকিছুই যেন একদম টপ লেভেলের। আর এই ফোনটা হয়তো নেক্সট মান্থের মধ্যেই বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল হয়ে যাবে। সো ভাই ব্রাদার, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।